সমুদ্রের উত্তাল ঢেউ ভাঙতে ফ্রেজারগঞ্জে ফেলা হচ্ছে টেট্রাপড। মুম্বাইয়ের মেরিন বিচের আদলে এই টেট্রাপডগুলি ফেলা হচ্ছে, সঙ্গে সেখানে তৈরি হচ্ছে রাস্তা। বর্তমানে বকখালি একটি পর্যটন কেন্দ্র, অন্যদিকে হেনরি আইল্যান্ড থেকে বেনফিশ গুরুত্বপূর্ণ অনেক জায়গায় রয়েছে এখানে, সেগুলি পর্যটকরা এর ফলে সহজে ঘুরতে পারবেন। এবার একটা জায়গা এবং আমাদের ফ্রেজারগঞ্জে হাতিকন্যা দাসকন্যাটাকে নিয়ে আমাদের একটা অত্যাধুনিক প্রযুক্তিতে কাজ হচ্ছে। স্বাভাবিকভাবে আমরাও চাইছি যে আপনি মনে হয় দীঘা থেকে কাঁথি পর্যন্ত একটা সমুদ্র রাস্তা একটা দেখেছেন, আমরাও চাইছি। আমি গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবেও আমরা একটা প্রজেক্ট নিয়েছি যে জেঠিঘাট থেকে সরাসরি লোক নেমে এই যে আপনি রাস্তাটা দেখছেন সামুদ্রিক রাস্তা, এটা দিয়ে আমরা ঢালাই রাস্তাটা করে এটার উপর দিয়ে। সেচ দপ্তরের এই পাইলট প্রজেক্ট আগেও একাধিকবার করার প্রয়াস হলেও বাদশাদে নদীর ভাঙন, সেই ভাঙন ঢুকতে এবার টেট্রাপড ফেলে ঢেউ রোকা হবে সেখানে। এই কাজ ফ্রেজারগঞ্জ এলাকার হাতিকর্নার থেকে বকখালি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার নদীমাদে করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 35 মিটার চওড়া কংক্রিটের ঢালাই আয়লাবাঁধ তৈরি হয়ে গিয়েছে, যা বঙ্গোপসাগরের চরে প্রায় 20 ফুট মাটির তলা থেকে কংক্রিট ঢালাইয়ের ভিত তোলা হয়েছে। আপনারা এখানে টেট্রাপড গুলো ফেলছেন, এর উদ্দেশ্যটা কি রয়েছে? সাগরের ঢেউটার স্পিডটা কমানোর জন্য, ঢেউটাকে ভেঙে দেওয়ার জন্য, যেন বাঁধটা সেফ থাকে। আমাদের বাঁধের সেভিংসের জন্য আয়লা বাঁধ হচ্ছে, এখানে সাগরের বাঁধ হচ্ছে, জনসাধারণের সুবিধা হচ্ছে। এটা পেলে কি সুবিধা হবে? ঢেউটাকে নষ্ট করবে, যেন ঢেউটা বাঁধে গাড়ি না মারে আর কি। কংক্রিট ঢালাইয়ের ভিত তুলে প্রায় 30 মিটার দূরে গিয়ে কংক্রিট ঢালাই ফেলে মূল রাস্তা তৈরি হয়েছে। আয়লাবাঁধে যে কংক্রিট ঢালাই রয়েছে সেখানে এখন সমুদ্রের বিশাল ঢেউ প্রতিনিয়ত আসতে পড়ছে। এই ঢেউ আটকাতে ফেলা হচ্ছে টেট্রাপড, জানিয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। এই প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে খুবই খুশি দক্ষিণ 24 পরগনা জেলার সহসভাপতি শ্রীমন্ত মালিও। তিনিও এই প্রকল্প নিয়ে খুবই আশাবাদী। এই টেট্রাপডগুলি ফেলার পর সমুদ্রের ঢেউ আটকানো যাবে বলে মনে করছেন তিনি। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।